হ্যালো এভরিওয়ান, তোমরা যারা জেন পাস বা এএনএম জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তিনটে মন্ত্র তোমাদের অবশ্যই ভালো করে মেনে নিতে হবে। সেটা হচ্ছে পেশেন্স, সেকেন্ড হচ্ছে শর্ট সিলেবাস, আর থার্ড হচ্ছে আমাদের রিভিশন বা প্র্যাকটিস। হ্যাঁ, অবশ্যই এই তিনটে নিয়ম যদি তুমি মেনে চলো তাহলে দেখবে পরীক্ষায় অবশ্যই ভালো স্কোর বা রেজাল্ট অবশ্যই করতে পারবে। এবার প্রথমে যদি আমরা আসি যে পেশেন্স, কেন ধৈর্য দরকার। দেখো, অনেকে বলে যে আমি পারবো না, আমি পরীক্ষায় পারছি না, বা অনেকে হয় যে মাঝে 1 মাস প্রস্তুতি নিলে তারপরে আর নিলে না, মানে পরীক্ষা হবে কি হবে না এই ভেবে নিচ্ছ না। ঠিক আছে, তো ধৈর্য সহকারে তুমি যদি কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট সময় ধরে প্রস্তুতি নিতে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা স্কোর ভালো তুমি করতে পারবে, কারণ তোমার ধৈর্য রয়েছে। তুমি নিয়মিত একটা রুটিন মাফিক পড়াশোনা করছো, তাহলে কি অবশ্যই তোমার ধৈর্য রয়েছে। আর এই ধৈর্যটা কিন্তু ভালো স্কোর করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসি যে শর্ট সিলেবাসটা কি। দেখো, আমি তোমাদের বলে রাখি যে শর্ট সিলেবাস মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দেখো হিউজ সিলেবাস তোমাদের রয়েছে। ঠিক আছে, সেটাকে শর্ট করতে হবে। যেমন ম্যাথের ক্ষেত্রে যদি আসো তোমরা, সেটাকে শর্ট করতে হবে। মানেটা হচ্ছে যে বিগত বছরে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসছে সেই টপিকগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, সেটাকে শর্ট করে নিতে হবে। ইংলিশের ক্ষেত্রে যদি আসি তাহলে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক, অর্থাৎ 6টা টপিক রয়েছে ইম্পর্টেন্ট। ইংলিশে সব পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, সেখানে তো লং সিলেবাস রয়েছে, তো লং তো পড়লে হবে না, শর্ট করতে হবে। ইংলিশের শর্ট সিলেবাস তোমাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ 6টা যে তোমাদের টপিক রয়েছে সেই টপিকগুলোকে বারবার পড়তে হবে, সেই টপিকগুলোকে বারবার রিভিশন করতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই স্কোর ভালো করতে পারবে। ঠিক আছে, এবং থার্ডে যেটা আমরা আসবো যে রিভিশন বা প্র্যাকটিস। হ্যাঁ, তুমি যতই পড়ো, রিভিশন বা প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে কিন্তু জিরো, মানে যেটাকে আমরা গোল্লা বলি, তাহলে ভালো স্কোর করতে পারবে না। তোমাকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস দরকার। কথাই বলে না যে পড়বে কম প্র্যাকটিস করবে বেশি। হ্যাঁ, এটা কিন্তু চিরন্তন সত্য। তোমাকে পড়তে কম হবে আর প্র্যাকটিস করতে হবে বেশি। নিয়মিত সময় ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে। ঠিক আছে, তাহলে মানে যেগুলো পড়বে সেগুলো রিভিশন করলে, ধরো আজকে তুমি কোনো একটা টপিক পড়লে, এবারে কালকে আবার তোমার রুটিন অনুযায়ী কালকে তুমি সেই সাবজেক্টটা রেখেছো, সেই টপিকটা তুমি একবার রিভিশন করে নিলে, তারপর নতুন টপিক শুরু করলে। এইভাবে স্টাডি করো, পড়ো, দেখবে স্কোর ভালো অবশ্যই করতে পারবে। ঠিক আছে, ইনফরমেটিভ ভিডিওটি আমি তোমাদের জন্য শেয়ার করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখবে এবং নিয়মিত ক্লাসগুলো ফোকাস করতে হবে। থ্যাংক ইউ, সকলে ভালো স্কোর করো। অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক। ওকে।